মনেতে পড়িল নন্দন গৌর হরি মনেতে পড়িল গৌর হরি যমুনার ভাবে সুর গৌর হরি ভাবে সুর সচিনন্দন গৌর হরি যমুনার হরি যমুনার ভাবে সুর সচিনন্দন গৌর হরি মনেতে পড়িল শ্রীকৃষ্ণ, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল, আর এদিকে আবার গোরাচাঁদে কলিযুগে এসে সেই লীলা কথা স্মরণ হয়েছে। কেন? এই জন্যই নরোত্তম দাস ঠাকুর প্রকাশ করেছে ব্রজের ব্রজেন্দ্র নন্দনে চিনি। বুঝতে হবে বাবা, আমি যে কথাগুলো বলবো বুঝতে হবে। হয়তো আমি বললাম না আমি ওই ডোবা, কিন্তু তবুও যতটুকু বলবো যদি আপনারা বুঝতে পারেন তবে আমার কিন্তু বলাটা সার্থক হবে। যদি বুঝতে পারেন একটু করে মাথা নাড়বেন, না তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। তাই যে নন্দন, নন্দন কথাটার অর্থ হলো পুত্র। ব্রজের ব্রজেন্দ্র নন্দনে যিনি সচিসুত হইলেন তিনি, এই সুত মানে কিন্তু আমার পুত্র বাবা। বলরাম হইল নিতাই, যিনি দাপরে বলরাম ছিল তিনি এই কলিযুগে নিত্যানন্দ রায়। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধার এলো, তার সাক্ষী জগাই আর মাথা। এবার আমরা এখানে একটা কথা বোঝার আছে। কি কথা? তাই পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধার এলো, এত কিছু থাকতে যার যজ্ঞ ব্রত নিষ্ঠা ধ্যান তপস্যা কোথায় গেল? সব কিছু ফেলে রেখে আজ হরিনামে কেন উদ্ধার পেল? হরিনামের মধ্যে কি এমন গুণ আছে যে যার কারণে আজ সকলে উদ্ধার পেয়ে যাচ্ছে? আমরা যখন দোকানে বা বাজারে যাই বাবা, যে কোনো একটা জিনিস কিনি তার উপকারিতাটা জেনে নিই না, যে এটা আমার কিনে কি লাভ হবে। লাভ না হলে তো আমরা যাবো না, কিনবো না। তাই হরিনামের উপকারিতা কি না, মহাপ্রভু আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু লিখে যাননি, আমাদের জন্য বস্তু রেখে গেছেন। কি বস্তু রেখে গেছেন না, এই হরিনামের এক একটি নয় বাবা, 7-7টি উপকারিতা পাওয়া যায়। তো সেই 7-7টি উপকারিতা কি না, প্রথমেই বলেছেন চেত দর্পণ মার্জন। তো চেত মানে কি গো? চেত মানে হচ্ছে চিত্ত, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে সেটাকে মেজে ঘষে পরিষ্কার করা। এবার এই কথাটা বললাম কেন সেটা বলছি। এই যে আমরা নিজেদের বদনটাকে যখন দেখি মা, কিসের সাহায্যে দেখি গো? কিসের সাহায্যে দেখি? নিজের মুখটাকে দেখতে হলে কিসে দেখতে হয়? আয়নাতে, দর্পণে। তা দর্পণে যদি এখন আপনার কাদা মাটি নামা থাকে, তারপরে গিয়ে সামনে গিয়ে আপনি যদি দাঁড়ান, বদনটাকে দেখতে পাবেন? পাবেন না। ঠিক সেরকমই আমাদের এই হৃদয়ের মধ্যেও আমার গৌরাঙ্গ ঠাকুরে বিরাজ করে, আমার নিত্যানন্দ ঠাকুরে নিত্য আনন্দ। কিন্তু দেখতে পাচ্ছি না কেন গো মা? না তার কারণ হচ্ছে আমাদের এই মন রূপী আয়নাতে জন্ম জন্মান্তরের পাপ যুক্ত কাদামাটি লেপন হয়ে আছে। এবার কথা হচ্ছে ওই পাপ
শ্যাম্পু বা জল বা ডিটারজেন্ট কিছু ঢুকবে বাবা? আমি বলেছি কিন্তু বুঝলে ঘান নাড়তে হবে, না হলে কিন্তু আমি বুঝবো না যে আপনারা বুঝতে পারছেন। আমি আমার এরকমই ক্লিক বটি, না বুঝলে আমার কিন্তু মুশকিল আছে। ঘান মারবেন কিন্তু, আর ঠান্ডাতে ঢাকা আমি খুলে দেবো বলে রাখলাম। তাই এই ব্যাপার হচ্ছে মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যদি না ঢোকে, তার জন্যই এই মনটাকে পরিষ্কার করার জন্যই মহাপ্রভু আমাদের জন্য রেখে গেছে এই হরিনাম সংকীর্তন আর দুফোঁটা নয়ন বাড়ি হরিশনে। এটা ছিল 1 নম্বর উপকারিতা। তা 2 নম্বর উপকারিতা কি? ভব মহাদাবাগ্নি, ভবদাবাগ্নি নির্বাপন। এই যে ভব মাঝে দেখুন আজ কত দাও দাও করে আগুন জ্বলছে। আগুন মানে বাবা খ্যাট ফুটোই আগুন নয় কিন্তু। এই যে দেখুন ঘরে ঘরে অশান্তি হচ্ছে, সমাজে সমাজে অশান্তি হচ্ছে, গোটা বিশ্বে বিশ্বে অশান্তি হচ্ছে, তাই না? তাই এই আগুনটা নেভাতে পারে একমাত্র হরিনাম রূপী প্লাবন মানে বন্যা। যদি জগতে একবারে প্লাবিত হয়ে যায় আর কিছু প্রয়োজন হয় কি মা? হয় না। 3 নম্বর উপকারিতা কি? না শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় কথা অর্থ হচ্ছে কল্যাণ, কৈরব কথা অর্থ হচ্ছে শালক ফুল, চন্দ্রিকা মানে হলো চাঁদের আলো। দেখবেন শালক ফুল রাত্রিবেলায় ফোটে, তাই না? ও মা, রাত্রিবেলায় ফোটে না শালক ফুল? দেখেছেন শালক ফুল? কখন হ্যাঁ, ফোটে? আমাদের বিলে মেলায় ফোটে। দিনের বেলায় ফোটে? দিনের না বেলায় না, দিনের বেলা না, আমাদের বিল আছে না, আমার মামাদের বিল আছে। ও আচ্ছা আচ্ছা, তো তাহলে তো জানার কথা, তো কেউ তো কিছু বলছে না, মনে হচ্ছে দেখেইনি জানো শালক ফুল। দেখেছেন না শালক ফুল? কখন ফোটে গো? দিনে ফোটে? এই যে দিনে পদ্ম ফোটে, পদ্ম। রাত্রেবেলায় শালক ফুল ফোটে। ওই চাঁদের আলোটা যখন পড়ে তখন শালক ফুলটা পুষ্পটিত হয়। ঠিক তেমনই আমাদেরও এই হৃদয়ের রূপী শালক ফুলটার উপর যদি কৃপা করে একবার সংকীর্তন রূপী চাঁদের আলো গিয়ে পড়ে, এই হৃদয় রূপী শালক ফুলটা আপনা আপনি পুষ্পটিত হয়ে জগৎকে সৌন্দর্য প্রদান করে। 4 নম্বর উপকারিতা কি? না বিদ্যাবধ জীবন। ভয়ে দুর্গ বধূ, আর একটা বধূ বানান হয় বয়ে চন্দ্রবিন্দু ভয়ে সুবধূ। সেই বন্ধু মানে এখন যে ফ্রেন্ড বন্ধু, ওটা নয় কিন্তু। এখানে ভয়ে দুর্গ বধূ মানে হচ্ছে স্ত্রীলোক। মহাপ্রভু আমার এই আধ্যাত্মিক বিদ্যাটাকে স্ত্রী লোকের সঙ্গে তুলনা করেছে। কেন না? দেখবেন বাবা, স্ত্রী লোক যেমনই হোক, এ দেখতে খারাপ হোক, ভালো হোক, রোগা হোক, মোটা হোক, কালো হোক, ফর্সা হোক, যেমনই হোক না কেন, স্ত্রী লোক কিন্তু কারো কাছে সহজে ধরা দিতে চায় না। একমাত্র ধরা দেয় কার কাছে? না তার পতি দেবতার কাছে। এই আধ্যাত্মিক বিদ্যাও হলো এমন জিনিস যা তার কাছে ধরা দেয় না বাবা। আমি হরিনাম ভালোবাসি না, আমি কীর্তন ভালোবাসি না, আমি মহাপ্রভু বিশ্বাস করি না, নিতাই চাঁদকে বিশ্বাস করি না, অথচ আমি আধ্যাত্মিক বিদ্যা অর্জন করবো, কোনোদিনও হবে না বাবা, কোনোদিনও হবে না। আগে তুমি হরিনামকে ভালোবাসো, আগে নিতাই চাঁদকে ভালোবাসো, তবেই দেখো তোমার আধ্যাত্মিক বিদ্যা আপনা আপনি অর্জন হবে। 5 নম্বর উপকারিতা হচ্ছে আনন্দনম বুদ্ধিবর্ধনম। দেখুন এই হরিনামের একটা এমন আনন্দ আছে, সেই সকাল থেকে হরিনাম হচ্ছে বাবা, তাই না? সকালবেলা থেকে আমি দেখছি এত ভক্ত আছে। হয়তো সেবার টাইমে একটু গিয়েছিল, আবার এসে বসেছে, কিন্তু এত ভক্ত কোথাও যায়নি। কেন? তার কারণ হচ্ছে এই হরিনাম এমন একটা জিনিস যে সকল জীবের মধ্যে আনন্দ বই। আনন্দ সাগরটা উতাল পাতাল করছে বলে কিন্তু এই ঠান্ডার মধ্যে এসেও বসে এখানে হরিনাম শোনা, তাই না? তাহলে 6 নম্বর উপকারিতা কি? পদে পদে পুণ্য অমৃত সাধন। এই হরিনাম এমন একটা জিনিস যে প্রতি পদে পদে পুণ্যের অমৃত স্বাদ রয়েছে। এবার যদি বলে বাবা আমরা তো সকাল থেকে বসে হরিনাম শুনছি, অমৃত কই এখনো পেলাম না, মানে বলতে পারে এমনও ভক্ত থাকে, ওই অমৃত পেলাম না,
তাহলে বলি, তাও যদি মনে হয় বাবা সেটা নিজের ভুল, নিজের জিহ্বার দোষ, এটা হরিনামের দোষ নয়। হ্যাঁ, আপনার জিহ্বায় হরিনামের অমৃত স্বাদ লাগছে না, কিন্তু তাই বলে তার হরিনাম কিন্তু হয়ে যায়নি। তার উদাহরণস্বরূপ একটা কথা বলি। এক রোগী গিয়েছে বাবা ডাক্তার দেখাতে। হ্যাঁ, তো ডাক্তার বাবুর কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আমি যা খাই তাই তেতো লাগে। বলে তুমি কি খাও? বলে আমি জল খাই সেটাও তেতো লাগে, আর আমি ভাত খাই সেটাও তেতো লাগে। বলে রসগোল্লা খেয়ে দেখেছো? বলে হ্যাঁ সেটাও তেতো লাগে। বলে থামো, তোমার রোগ আমি ধরে ফেলেছি। তা কি রোগ? না তোমার পিত্ত রোগ হয়েছে। এই পিত্ত রোগটাকে ভালো করতে হলে তোমাকে কি খেতে হবে? না একটাই ওষুধ, বাড়ি যখন যাবে বাজার থেকে একটু মিছরি নিয়ে গিয়ে খেতে থাকো। বলে সেটাও খেয়ে দেখেছি, সেটাও তো তিতো লাগে। বলে তিতো লাগে বলে যেন ছেড়ে দিও না বাবা, ওই মিছরি দানাটা তিতো লাগলেও তোমাকে খেতে হবে। খেতে 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 যেদিন দেখবা তোমার জিহ্বার মিষ্টতা স্বাদ এসেছে, সেদিনই জানবা তোমার পিত্ত রোগটাও সেরে গেছে। ঠিক তেমনই এই হরিনাম একটা এমন জিনিস, আজ আমাদের জিহ্বায় মিষ্টতা না লাগলেও হরিনামে কিন্তু ছাড়া হবে না। হ্যাঁ, অবিরাম শ্রবণ করে যেতে হবে, অবিরাম বদনে বলে যেতে হবে। কে কি বললো বাবা দেখার দরকার নেই। বাড়িতে বসে বসে হরিনাম করছেন, 5 জনাতে 5 কথা বলবে। আপনি ভালো কিছু করছেন তাতেও বলবে, কিচ্ছু কান দেওয়া চলবে না। যে যা বলবে বাবা সাইড করে দিতে হবে। হ্যাঁ, সাইড করে দিয়ে যদি আপনি অবিরত হরিনামে বদনে বলে যান, দেখবেন একদিন না একদিন আপনার জিহ্বায় অমৃতের স্বাদ লেগেছে। 7 নম্বর উপকারিতা হচ্ছে সর্বাত্মা স্নাপনম। এই হরিনাম শ্রবণ করলে সকলে জীবের স্নান হয়ে যায়। তাহলে হরিনামের উপকারিতাটা বোঝা গেল। যে এই যে সকাল থেকে হরিবাসর হয়েছে, সকাল থেকে হরিনাম শুনছি বাবা বসে ঠান্ডায়, তারপরে ওই একটা চটের মধ্যে বসে হরিনাম শুনছি। কেন শুনবো সেটা বোঝা গেল, তাই তো? বুঝতে পেরেছি? বাহ, তাই এবার হলো কি না, বৃন্দাবনের লীলাটা যখন মনে পড়েছে, গোরাচাঁদ আমার সুরধ্বনির তীরে গিয়েছে। সুরধ্বনির তীরে গিয়ে আজ সুরধ্বনিকে বারে বারে যমুনা যমুনা বলে ডাকে। যমুনা যমুনা বলছে, যমুনা যমুনা বলে যখন ডাকছে, নিতাই বলছে ওই নিমাই। হাটে বলি ওটা সুরধ্বনি, তুই কি যমুনা যমুনা বলে ডাকছিস, ওকে সাড়া দেবে? ওমা, আমার নাম হচ্ছে রাখি দাস বৈরাগ্য, ঠিক আছে? আমাকে যদি কেউ রাখি বলে ডাকে তবে কিন্তু আমি সাড়া দেবো। হ্যাঁ, কেউ যদি আমাকে পাখি বলে ডাকে আমি কিন্তু সাড়া দেবো না, তাই না? তাহলে আজ সুরধ্বনিকে যখন সুরধ্বনি বলে না ডেকে আমি যমুনা যমুনা বলে ডাকবো, সে সাড়া দেবে? দেবে না। আমারে গৌর হরি বলে দাদা গো, দাদা গো। আজ যদি কোনো জীব তার নিজের নয়ন দিয়ে সুরধ্বনির দেখে, তবে সেই জীব সুরধ্বনিকে সুরধ্বনি ভাবেই দেখিবে। সুরধ্বনি